সেইভাবে করে 10টি বছর আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনা দোষে জালিমের কারাগারে। ঠিক আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আজও একজন জননন্দিত বক্তা, একজন বিশ্ববিখ্যাত মুফাসসির, একজন বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার, এই শতাব্দীর শ্রেষ্ঠ বক্তা আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী জালিমের কারাগারে 10টি বছর জেল খাটতেছে। ওই পাখিটারে দেখো না খাঁচায় আর বন্দি করে, কোরআনের ওই পাখিটারে দেখো না খাঁচায় আর বন্দি করে। গাইতে আবার দাও কোরআনের গান, গাইতে আবার দাও কোরআনের গান, লাখো জনতার ভিড়ে আবার ফিরে আল কোরআনের ওই পাখিটারে দেখো না খাঁচায় আর বন্দি করে। চিল্লায় কোন আমিন। আল্লাহ আমাদের প্রিয় মুফাসসিরকে তুমি আমাদের মাঝে ফিরিয়ে দাও, চিল্লায় বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলতে চাইছিলাম, আল্লাহ বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ বলে যারা অন্যায় ভাবে মানুষকে জুলুম করে, কি করে? কথা কয় না, জোরে কন্যাকে কি করে? আপনি যে দলেই করেন ভাই, দুটা পায়ে ধরি, আমার কোনো আপত্তি নাই। আপনি যে দলের করেন আমার কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহ যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য আপনাকে মানা লাগবে। আল্লাহ কইছে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আলেম উলামা সব চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, দুনিয়ায় সব চাইতে সম্মানিত মানুষ হলো আলেম উলামা। কিন্তু তুমি ছোট্ট একটা ক্ষমতার কারণে সেই আলেম ওলামাদেরকে বন্দী করে রাখো, কষ্ট দাও, ক্রোশ ফায়ার দাও, রক্ত ঝরাও। মনে রাখবা কখনোই তুমি ক্ষণস্থায়ী ভাবে সুখী হলেও স্থায়ী ভাবে সুখী হতে পারবা না। ভাইরা আমার, বন্ধুরা আমার, কারণ আমরা যা করছি সূরা কাহাফের 49 নং আয়াতে কারিমা, ভাইরা আমার, সব ভিডিও ডিসপ্লে আকারে দেখানো হবে। কথা কয় না? আল্লাহ ইজ অলওয়েজ ওয়াচিং মি। আল্লাহ আমাকে দেখতেছেন, এন্ড অবজার্ভ মি, অবজার্ভ করতেছেন কি করছি। ফাতানাফু বিযানবিহিম ফাসুহকাল্লি আসহাবিস সাঈর। যা করছি সব দেখে না, দেখে না? কথা কয় না, দেখে না, দেখে না? ভাইরা আমার, কোরআন বলে ওয়া আসিররু কাওলাকুম আও ইযহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। গোপনে করো আর প্রকাশ্যে করো, যা করো আল্লাহ সব দেখতেছে। দারুন নদওয়ায় নবীকে হত্যা করার যখন ফাইনাল হয়ে গেল ডিসিশন, আল্লাহ কি দেখছে কি দেখে নাই? কথা বলে না, দেখছে কি দেখে নাই? অতএব মনে রাখা লাগবে আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে না নাই? চিল্লায় বলুন আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে। মায়াল ফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যা করো সব আল্লাহ দেখতেছে। সেটা কেমন? ইদিয়া তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কায়ীদ। শুধু লেখে না, দুই কান্দের ফেরেশতারা লিখতেছেও, শুধু দেখে না, লিখতেছে। তুমি যা করো সব লিখতেছে। সেদিন অস্বীকার করবা না, ফাঁসির মঞ্চে জড়িয়ে হত্যা করি নাই, আল্লাহ বলবে না আজকে এই মিথ্যা কথা সহ্য করা হবে না। যেমন তুই কষ্ট দিয়েছিলি আজ সেই কষ্ট ভোগ করতেই থাক। ঠিক কিনা বলেন? হযরতে খোবায়েব ফাঁসির মঞ্চে চলে যান, একটি মুহূর্তের জন্য ইসফাহান নাই। হযরতে আম্মার ইবনে ইয়াসার জীবন চলে যায়। জীবন্ত ঘটনা। সাহাবায়ে আজমাইনদের দুই পা দুই দিক থেকে বেঁধে দিয়েছেন দুটি ঘোড়ার দিকে।
আর ঘোড়া হাঁকায় দিবেন, এখনো দেন নাই। বলে আম্মার বিন ইয়াসার রে, ঘোড়া এখনো হাঁকায় দেওয়া হয় নাই, এই মাত্র ঘোড়া হাঁকায় দেওয়া হবে। দেখতেই পাচ্ছ দুইটা পা তোমার বেঁধে দেওয়া হয়েছে, দুইটা ঘোড়া দুই দিক থেকে চলে যাবে, চৌচির হয়ে তুমি যাবে। ও আম্মার বলো তুমি কি করবে? আম্মার বিন ইয়াসার বলে জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য ঈমান দিতে পারি না। কালেমা লা ইলাহা এখন কালেকশন 10টার মধ্যে শেষ, এটা তো কালেকশন করে নিতে হবে, এখন ডাইরেক্ট কালেকশনে ঢুকে যাবে সবাই। লা ইলাহা জোরে লা ইলাহা। হুজুর শ্রদ্ধেয় মাওলানা, দেশটা বড় কষ্টে আছে, তুলুন দুহাতে খানা, রহিম রব্বানা তোমার দয়া মায়া ছাড়া আমরা তো বাঁচবো না। হুজুর শ্রদ্ধেয় মাওলানা, দেশটা বড় কষ্টে আছে, তুলুন দুহাত খানা। ঠিক কিনা? আজও তাম পৃথিবীতে বিশ্ব নবীজির খাঁটি উম্মত যারা, উলামা ওয়ারাসাতুল আম্বিয়া যারা, তারাও ধুকে ধুকে ইউসুফ নবীর মতো বিনা দোষে জেল খাটতেছে তারা। কথা বলেন ঠিক কিনা? কতক্ষণই সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে, কত নীরব আলেম বন্দী থাকে কারাগারে। কতক্ষণই সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে, কত নীরব আলেম বন্দী থাকে কারাগারে। কথা বলেন ভাই আমার ঠিক কিনা? তার মানে বুঝতে হবে জেলখানায় যাওয়ার জন্য, বুঝার জন্য, দেখবার জন্য কারা আছে সেখানে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ঘটনাটি বলেছেন, এটি তিনি বর্ণনা করেছেন। এবার যান ইমাম তাইমিয়ার বই খোলেন, যদি তার চাইতে আপনি বেশি জ্ঞানী হন, আপনি যদি ফতোয়া উল্টাতে পারেন আমার কোনো আপত্তি নাই, আমি মেনে নিব। আর যদি আপনি উল্টাতে না পারেন তাহলে বুঝতে হবে এই ইমাম তাইমিয়ার ফতোয়া আপনাকে মানতে হবে। এবার মানবেন কিনা আপনার ব্যাপার। ভাই আমার 3 নাম্বার হক্কানি আলেম বোঝা যাবে কেমনে? হক্কানি না দরবারি? 3 নাম্বারে বোঝা যাবে জিহাদের ময়দানে। লক্ষ্য করে শুনুন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত অঙ্গারের উপরে শোয়ায় দেওয়া হলো, উপরে বুকের উপরে পাথর চাপায় দেওয়া হলো, গলে পড়ে যায়, শরীরে রক্ত ভিজে, রক্ত আর গোশত দিয়ে আগুন নিভে যায়, জীবন চলে যায়। একটি মুহূর্তের জন্য ঈমান থেকে পিছপা হন নাই। একটাই বক্তব্য ছিল, ইন্নী আখাফুল্লাহ। একমাত্র ভয় করি কাকে? চিল্লায় বলেন কাকে? হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা সুন্দরী প্রপোজ করলেন, ও ইউসুফ রে, আই লাভ ইউ, তোমারে পছন্দ করতে চাই, তোমারে ভালোবাসি, আই লাভ ইউ ও ইউসুফ রে। দেরি হয় নাই, হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকে যখন গভীর রাতে তার জুলাইখা বিবি তার দাসীকে নিয়ে ডাক দিয়ে কৌশলে যখন গভীর রাতে হযরত ইউসুফকে নিলেন, এবার বলতে চায়, জুলাইখা বলে, দেখো তো সমস্ত মূর্তিগুলিকে ঢেকে দিলাম, তুমি তো লজ্জা করছো, আর দেখতে পারবে না, তুমি আমাকে গ্রহণ করো, তুমি আমাকে ভালোবাসা জ্ঞাপন করো, তুমি আমাকে ভালোবাসা নিবেদন করো। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, দেখো কাপড়ে ঢাকিবে তুমি তোমার ওই মূর্তির মুখ, কেমনে ঢাকিব আমি বিধাতার মুখ, কেমনে ঢাকিব আমি বিধাতার চোখ। এবার মিলাই নিতে হবে। তার মানে ব্যাপারটা হলো আপনাকে আমাকে বুঝতে হবে তারা একমাত্র ভয় করেছেন কাকে? قالت هيت لك وقالت هت لك وقالت هوت لك وقالت هيت لك قال معاذ الله হযরত ইউসুফ আলাইহিস সালাম জাতির জাগ্রত বীরদের এই কথা স্মরণ করিয়ে দিয়েছেন, একমাত্র ভয় করতে হবে কাকে? দৌড় মেরেছেন আল্লাহর নির্দেশনায়, জিবরিল যাও 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 যাও, খবর দাও আমার নবী যেন দরজার দিকে দৌড় মারে। দৌড় দিয়ে লম্বা কথা সংক্ষেপ শুধুমাত্র সামারাইজ বলে, হযরত ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন, পেছন দিক থেকে জুলাইখা
টান দিয়ে ধরেছে। আল্লাহ পাক কয় আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ কয় মহিলাদের নেতৃত্ব দেবে পুরুষরা, কেননা সব ভেজালের মূল হলো মহিলা। কথা কয় না, সব ভেজালের মূল কে? ধর্ষণের মামলা জেলখানায় দেখবেন কি আহারে কি অবস্থা, মহিলা। সমস্যা কাদেরকে নিয়ে? মহিলা। কি হয়েছে? ডিভোর্স হয়েছে। ফোন করে বেশ ফোন আসে, হুজুর স্ত্রীকে একজন তালাক দিয়েছে, হুজুর রাগের মাথায় তালাক দিয়েছে, 1 তালাক 2 তালাক 3 তালাক, এখন ঘটনা কি হবে? সারাদিন ফোন। তার মানে দেখা যায় যেখানেই তারা আছে ভেজাল আছে না নাই? জুলাইখা বিবি বিপদে ফেলবার চেষ্টা করলেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে। এবার যখন বিনা দোষে তাকে তহমত দেওয়া হলো, আজিজে মিশরকে বলা হলো আপনার ইউসুফ, আপনার সন্তান যাকে দুধ কলা ভাত দিয়ে বসে, সে আমাদের ধর্ষণ করার চেষ্টা করেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। সব ঘটনা লম্বা করে বলবো কেমনে, সময় তো নাই, শুধু সংক্ষেপ শুনতে হবে। এবার আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা হলো 6 মাসের বাচ্চা যদি বলে যেইভাবে বলবে সেইভাবে বিচার করা হবে। 6 মাসের বাচ্চাটি বলেছে পেছন দিক থেকে ছেঁড়া হলে বোঝা যাবে দোষ হলো জুলাইখার, সামন দিক থেকে যদি ছেঁড়া হয় তাহলে বোঝা যাবে দোষ হলো হুজুরের। কথা কয় না? দোষ কার? পেছন দিক থেকে ছেঁড়া হলে দোষ হলো মহিলা। দোষ কার? মহিলা। প্রমাণিত হয়ে গেল পেছন দিক থেকে ছেঁড়া দোষ হলো মহিলার, কিন্তু উদার দোষ বুদার ঘাড়ে। দোষ করছে মহিলায়, দোষ চাপাই দিল হুজুরের ঘাড়ে।